সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কোন কোন স্কিলগুলো আপনার 2024 সালে ভালোভাবে শিখলে আপনার জন্য ফিউচারে যে অনেক কাজে দিবে। সো গাইস, আমরা একটা জিনিস জানি যে আমরা যত আমাদের ভিডিও বানাইতে যত টাইম লাগতেছে তার থেকে ফার্স্ট এআই এখন আসার পরে যে কি মানে ধুম মাচাইতেছে সেটাই মানে হচ্ছে কি দেখার বিষয়। কয়েকদিন আগে আমরা দেখছিলাম চ্যাট জিপিটির মতো সফটওয়্যার আসছিল, এখন এমন সফটওয়্যার আসছে যে মনে করেন তারপরে আসছিল গ্রাফিক ডিজাইনারদের জন্য, যে এখন আর গ্রাফিক ডিজাইনদের প্রয়োজন নেই। সো গাইস, কয়েকদিন আগে শুনলাম আরেকটা সফটওয়্যারের কথা, ওটার নাম হচ্ছে কি ডিভাইন এআই। সাপোজ আপনার কোম্পানির জন্য একটা সফটওয়্যার লাগবে, এখন আমার কোম্পানির জন্য একটা সফটওয়্যার লাগবে, আমি এখন কই যাব? সফটওয়্যার ডেভেলপারের কাছে যাব। চিন্তা করেন এমন একটা এআই, যেই এআই রে যদি আপনি ভালোভাবে বুঝাই দেন যে আপনার কি ধরনের সফটওয়্যার লাগবে, ওই এআইটাই আপনাকে সফটওয়্যারটা ডেভেলপ করে দিবে, মানে কোডটা করে দিবে একদম পারফেক্ট ভাবে। প্লাস আপনি কিভাবে সেটাকে আরো ইমপ্রুভ করতে পারবেন সেটাও করে দিবে। তাহলে এখন আর সফটওয়্যার ডেভেলপারদের প্রয়োজন কি? সো গাইস, এইভাবে মানে 2 দিন পর পর এত পরিমাণে মানে এত ফাস্ট ইমপ্রুভ হইতেছে। আজকে 2023 সাল থেকে আমরা দেখতেছি যে চ্যাট জিপিটি আসার পর থেকে এআই যেভাবে ফাস্ট মানে উঠতেছে। তো এইখানে এখন আপনি আপনি হচ্ছে কি এখন কোন ফিল্ডে যাবেন, কোন স্কিল শিখলে আপনার জন্য ভালো হবে, আপনি আপনার নিজের জন্য একটা কিছু করতে পারেন, কি মনে করেন আপনার ফ্যামিলির জন্য হচ্ছে কি একটা কিছু করতে পারেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি 4টা স্কিল বলবো, আমি বেশি স্কিল বলবো না, আমি মাত্র 4টা স্কিল বলবো। এই স্কিলগুলো নিয়ে আপনারা কাজ করা শুরু করতে পারেন, বা আপনি চিন্তা ভাবনা শুরু করতে পারেন যে আপনি এই স্কিলগুলো নিয়ে কাজ করলে আপনার ভালো হবে। সো গাইস, সবার আসি ফার্স্ট স্কিল, সেটা হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েশন। দেখেন, আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আপনি সাপোজ চিন্তা ভাবনা করতেছেন যে আপনি এখন কোন ফিল্ডে কাজ শুরু করবেন, কোন ফিল্ডে আপনার ঢোকা উচিত, গ্রাফিক ডিজাইনিং এ নাকি ভিডিও এডিটিং এ, নাকি আপনি অ্যানিমেশনে ঢুকবেন, নাকি ওয়েব ডিজাইনে ঢুকবেন, নাকি আপনি এখন অ্যাপ ডেভেলপমেন্টে যাবেন। আপনার কি করতে হবে দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন যে কি চলতেছে এখন আর কি সামনে চলবে। হ্যাঁ, আপনি যদি আমরা যদি একটুখানি ইতিহাসের পিছনে যাই, যারা যারা বুঝছে যে নেক্সট 15 বছর বা নেক্সট 5 বছর 10 বছর পরে ইন্টারনেটে কি হইতে যাচ্ছে, তারাই এখন মনে করেন বর্তমান এই পৃথিবীতে রাজ করতেছে। আগে আমরা শুনি না যে এই রাজা রাজ করছে এতদিন, ওই রাজা রাজ করছে এতদিন। বর্তমান সময় অ্যাকচুয়ালি রাজ করতেছে কারা জানেন? ইলন মাস্ক, মার্ক জাকারবার্গের মতো, তারপরে আপনার স্টিভ জবস, এদের মতো মানুষ, তারা হচ্ছে কি এখন রাজ করতেছে। এমন না যে আমি আপনাদেরকে যে স্কিলগুলো বলবো সেই স্কিলগুলো আপনাদের কোনো কাজে লাগবে না। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তাহলে এই স্কিলগুলো আপনাদের জন্য খুবই ভালো হবে। সো ফার্স্ট স্কিলটা আমি বলছি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। গাইস, নেক্সট 5 থেকে 10 বছরের ভিতরে কন্টেন্ট ক্রিয়েশনের একটা অপরচুনিটি আছে, যে এখানে একটা কিছু করা যাবে। যারা যারা এই কন্টেন্ট ক্রিয়েশনে জিনিসটা আপনার মনে করেন 3 থেকে 4 বছর আগে বুঝে গেছে, বা 5-6 বছর আগে বুঝে গেছে, তারা এখন খুব ভালো ভালো পর্যায়ে আছে। আমি কন্টেন্ট ক্রিয়েশনের হচ্ছে গিয়ে কথাটা কেন বলতেছি, কারণ এখন বর্তমানে একটা ইন্ডিয়ার বা বাইরের দেশের সুপারস্টাররা এত টাকা ইনকাম করতেছে না একটা কন্টেন্ট ক্রিয়েটাররা যত টাকা ইনকাম করতে পারে। তারপরেও কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমি আলাদা একটা বানাবো ভিডিও, সেখানে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো যে কিভাবে আপনি যদি শুরু করেন একটা ইউটিউব চ্যানেল, তাহলে আপনার কোন কোন জিনিসগুলা মাথায় রাখা উচিত। সো গাইস, আমাদের ফার্স্ট এটা হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েশন করে এখন বর্তমানে আপনারা জানেন না, মানে তারা সাপোজ মনে করেন ইউটিউব থেকে ইনকাম করতেছে বা ফেসবুক থেকে ইনকাম করতেছে, তার থেকে বেশি আপনার গুগল অ্যাডসেন্সের ইনকাম থেকে বেশি তারা তাদের ব্যবসা থেকে ইনকাম করতেছে। সাপোজ আপনার একটা ব্যবসা আছে, আপনি যদি আপনার ব্যবসাটা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে 1 লাখ সাবস্ক্রাইবার আছে, চিন্তা করেন তাহলে আপনি আপনার ব্যবসার যদি 1 লাখ মানুষের কাছে যদি 10 টাকা করেও বেচেন, তাও আপনি কত টাকা কামাইতে পারেন। গাইস, ইন্ডিয়ার কিছু কিছু ইউটিউবাররা তারা ইউটিউব থেকে যে টাকা কামাচ্ছে তার থেকে বেশি তারা তাদের ব্যবসার মাধ্যমে কামাচ্ছে, সেই মার্কেটিং ইউটিউবের ভিতরে করে। সো গাইস, এইটাও আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি, কারণ যারা যারা বুঝতেছে যে কন্টেন্ট ক্রিয়েশনের সামনে ফিউচার হইতে যাচ্ছে, তাদেরকে বলাও লাগতেছে না, তারা চুপচাপ কাজ করতেছে।
ঠিক আছে। সো গাইস, এইটা একটা যে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যদি আপনার সামনে কাজ করেন, আমি আপনাদেরকে বলবো যে কন্টেন্ট ক্রিয়েশন যদি শুরু করেন, তাহলে সাপোজ আপনি একটাই বানান ভিডিও, ওই একটা ভিডিওই আপনি ইউটিউবে ছাড়েন, ফেসবুকে ছাড়েন, আর খুব সম্ভবত টিকটকে ছাড়লে খুব ভালো হয়, কারণ টিকটক এখন অর্গানিক যারা ভিডিও বানাচ্ছে তাদের খুবই রিচ দিতেছে। যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতেছেন, সাপোজ আপনি বানাইছেন ভিডিও, এমন ভাবে আপনি জিনিসটারে চালান যে ভিডিওটা বানাবেন ওইটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, তারপরে যাবে টিকটকে। আপনি চাইলে আপনি চাইলে ইনস্টাগ্রামেও আপলোড করতে পারেন, কিন্তু ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েশনে কোনো টাকা পয়সা আসে না। আপনার ইনস্টাগ্রামে যখন ফলোয়ার বাড়বে তখন আপনার স্পন্সরের মাধ্যমে সেই ইনকামটা হয়। কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে এখন আপনারা জানেন যে শর্টস খুবই ভাইরাল হইতেছে, আর শর্টসের মাধ্যমে মানুষ তাদের পেজ বা তাদের ইউটিউব চ্যানেল অনেক রিচ মানে করতেছে। আবার সবার চ্যানেলও রিচ হয় না, তাদের কন্টেন্ট ভালো। অ্যাকচুয়ালি রিলের একটা জিনিস কি, আপনার 1 থেকে 10 সেকেন্ড বা 1 থেকে 5 সেকেন্ডের ভিতরে আপনার হুক রাখতে হবে, যাতে সেই অডিয়েন্স যাতে বুঝতে পারে যে আপনার রিলটা কি তার পুরোটুকু দেখা উচিত নাকি। সো এই চিন্তাটা মাথায় রেখে আপনার মনে করেন কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতে পারেন। আর ইউটিউবে যদি কাজ করেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে একটা চ্যানেল, সেটাকে শুধু শর্টসের চ্যানেলই বানান, আর যেটাতে লং ভিডিও দিচ্ছেন, সাপোজ 7-8 মিনিটের ভিডিও দিচ্ছেন, সেই চ্যানেল আলাদা রাখেন, আর শর্টসের চ্যানেল আলাদা রাখেন। আর এমনও অনেক চ্যানেল আছে যে চ্যানেলে মানে লং ভিডিও চলতেছে প্লাস শর্ট ভিডিও চলতেছে। যেরকম আমি একজন ইউটিউবারের কথা বলি, তো গাইস এই ইউটিউবারের নাম হচ্ছে কি শিবাম মালিক। আপনারা তার ইউটিউবে সার্চ করলে দেখতে পারেন। আপনারা যদি এই বান্দার ইউটিউব চ্যানেলটা একটুখানি যদি ঘেরে দেখেন যে সে তার চ্যানেলে আপনার লং ভিডিও, মানে তার চ্যানেলটা পুরো একটা মনে করেন মাছের বাজার। আজকে এই ভিডিও, কালকে ওই ভিডিও, কালকে ওইখানে ভিডিও। আর তার চ্যানেল সব থেকে বেশি রিচ হয় হচ্ছে কি রিলে। একটা ইয়েতে বলা হয় যে ওর রিলের মাধ্যমে 1 ঘন্টায় সে মানে এত লাখ ভিউজ আসে যে তার মনে করেন কয়েক লাখ টাকা সে 1 ঘন্টার ভিতরে সে কামায় নেয়। এটাকে বলে দ্য পাওয়ার অফ রিল। আপনি যত বেশি রিল বানাবেন, আপনি ওর পেজটাও যে দেখতে পারেন, দেখেন যে রিলে কি পরিমাণে একটা পেজ কি। সো গাইস, আপনারা সাপোজ কন্টেন্ট ক্রিয়েশন সামনে শুরু করবেন, তো আপনারা কোনো চ্যানেল হচ্ছে গিয়ে কেমনে শুরু করবেন, আপনারা এই চ্যানেলটাও দেখতে পারেন, খুবই ভালো। তার চ্যানেলে শেখার অনেক কিছু আছে। সো গাইস, এই গেল আমাদের ফার্স্ট স্কিল কন্টেন্ট ক্রিয়েশন। এটারে নিয়ে ভাবতে পারেন, এটাকে নিয়ে ভেবে আপনি কাজ শুরু করতে পারেন। কারণ যাই বলেন তাই বলেন, কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু নেক্সট 5 থেকে 10 বছরের ভিতরে অনেক ভালো ডিমান্ড আছে। প্লাস আপনি তো দেখতেছেন আমি আপনার সামনে এখন ভিডিও বানাইতেছি কেন, যাতে আমারও সামনে একটা ভালো একটা কিছু হয়। সো গাইস, ফার্স্ট স্কিলটা ছিল কন্টেন্ট ক্রিয়েশন। সেকেন্ড স্কিলটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ভিডিও এডিটিং। ইয়েস গাইস, আপনি সাপোজ গ্রাফিক ডিজাইনিং শিখছেন বা আপনি এখন অন্য কোনো ফিল্ডে আছেন। সো গাইস, সাপোজ আপনি চিন্তা ভাবনা করতেছেন যে ভিডিও এডিটিংটা আপনার শিখতে হবে, তো আপনি চোখ বন্ধ করে শিখতে পারেন। কারণ নেক্সট কয়েক বছরের ভিতরে ভিডিও এডিটরদের ডিমান্ড প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। প্লাস আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের কথাও চিন্তা করেন, তাহলে আপনার ভিডিও এডিটিং শিখতে হবে। আমি বেসিক্যালি পার্সোনালি একজন গ্রাফিক ডিজাইনার, কিন্তু এখন আমার ইনকাম করার জন্য আমার এখন ভিডিও এডিটিং শিখতে হয়েছে। ঠিক আছে, আমি এখন মনে করেন কয়েকটা কোম্পানির সাথে কাজ করছি। সো গাইস, এখন বর্তমানে ভিডিও এডিটিং এর কয়েকটা সফটওয়্যার আসছে, আপনারা জানেন ক্যাপকাট, তারপরে আপনার ওয়ান্ডারশেয়ার, ফিল্মোরা। বা আপনারা যদি এর থেকেও অ্যাডভান্স লেভেলে শিখতে চান, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আপনার হচ্ছে কি আফটার এফেক্ট। সো অ্যাডভান্স লেভেলের কাজ যদি আপনি ফিউচারে পাইতে চান, সাপোজ আপনি একটা কোম্পানিতে ভালো ভিডিও এডিটর দিয়ে হিসেবে ঢুকতে চান, তখন আপনার কি করতে হবে? আপনার তো কোম্পানি তো আর দেখবে না যে আপনি ক্যাপকাটে এডিট করেন বা আপনি এই ফিল্মোরাতে এডিট করেন। তো গাইস, কোম্পানি দেখতে চায় যে আপনি প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টের কাজ জানেন নাকি। তো গাইস, ভিডিও এডিটিং এর কাজটা যদি আপনি শিখেন, তাহলে তো গাইস আপনার কত দিক থেকে লাভ আমি আপনাকে বলতেছি। ফার্স্ট অফ অল, আপনি আপনার নিজের কন্টেন্ট ক্রিয়েশন করে সেইটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। আপনি চাইলে কোনো একটা কোম্পানির জন্য তাদের ভিডিওর কাজ করতে পারেন, বা আপনি মনে করেন এখন ফ্রিল্যান্সিং সাইটে বা আপনি ফেসবুকের মাধ্যমে আপনি আপনার সার্ভিসটারে বুস্ট করে যে হচ্ছে কি আপনাদের কোম্পানির জন্য যদি কোনো ভিডিও লাগে তাহলে বানাই দিব। কারণ একটা জিনিস চিন্তা করেন, প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানি আসে,
প্রত্যেক মাসে নতুন 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 কোম্পানি আসে, তাদের আপনার গ্রাফিক্সের প্রয়োজন হয়, ভিডিওর প্রয়োজন হয়। তো আপনি এখন ফেসবুকের মাধ্যমে, বুস্টিং এর মাধ্যমে আপনি মনে করেন ওই কাজটা করেও আপনি ভিডিও এডিটিং শিখে আপনি একটা কিছু করতে পারেন। মানে এমন আপনার সাথে হবে না যে ভিডিও এডিটিং আপনি শিখছেন কিন্তু আপনি একটা কিছু করতে পারতেছেন না, আপনি তখন একটা না একটা কিছু করবেন। ঠিক আছে? সো গাইজ, আমাদের সেকেন্ড স্কিলটা হচ্ছে কি ভিডিও এডিটিং। আমি যে স্কিলগুলো বলতেছি এই স্কিলগুলো যদি আপনি ভালোভাবে মানে আয়ত্তে আনতে পারেন, তাহলে এটা আপনার লং টাইমের জন্য খুবই ভালো হবে। কারণ আমি আপনাদের একটা সিক্রেট কথা বলি যে সো গাইজ, কেউ এখন বসে বসে ঘরের ভিতরে টিভি দেয় রাখে না, সবাই জানে যে সবাই এখন ইউটিউবে। সো গাইজ, ভিডিও এডিটিংটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন 2024 সালে, আপনি যদি অ্যাডভান্স সফটওয়্যারে কাজ না করতে পারেন, তাহলে আপনি ক্যাপকাট, ওয়ান্ডারশেয়ার, ফিল্মোরা হচ্ছে কি আপনার কম্পিউটারে ইনস্টল করে আপনি প্র্যাকটিস করতে পারেন। গাইজ, প্র্যাকটিসই সবকিছু। আমি প্র্যাকটিস করে করে আজকে মনে করেন একটুখানি অ্যাডভান্স লেভেলের কাজ শিখছি। আমার কাজ ফিউচারে একদিন দেখাবো না আপনাদের। থার্ড স্কিলটা হচ্ছে কি গাইজ, খুবই ইম্পর্টেন্ট, ডিজিটাল মার্কেটিং। আপনারা যদি ডিজিটাল মার্কেটিংটাও এখন খুব ভালোভাবে শিখে নেন, তাহলে আপনাদের জন্য লং টাইমের জন্য খুবই ভালো হবে। আর এই ডিজিটাল মার্কেটিংটা শেখাও আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আপনার খুবই কাজে দিবে। সাপোজ মনে করেন আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন না, আপনার এসব ভিডিও বানাইতে ভালো লাগবে না, মানে ভালো লাগে না, আপনি সাপোজ অন্য একটা সেক্টরে কিছু করতে চান, তাহলে আমি বলতে পারি ডিজিটাল মার্কেটিং এ আসেন। সো গাইজ, একটা ছেলে আছে বাংলাদেশে, সো সেই ছেলেটা সে ফেসবুকের মাধ্যমে শুধু বই সেল করছে, আর সে 1 বছরে সে বই সেল করছে 9 কোটি টাকা। তো গাইস, সে 1 বছরে সে বই বাংলাদেশে বিক্রি করছে 9 কোটি টাকার ফেসবুকের মাধ্যমে। সে 1 কোটি টাকা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করছে, সে অ্যাড চালাইছে, আর সে সেল করছে টোটাল 9 কোটি টাকা এই বাংলাদেশে বসে। সো গাইস, ডিজিটাল মার্কেটিংটা কেন আপনার শেখা উচিত? কারণ আপনার সামনে আপনি যেই সেক্টরে যান, আপনি ব্যবসার সেক্টরে যান, আপনি একটা কোম্পানিতে চাকরি করতে চান, সেখানে মনে করেন সবখানে মার্কেটিং এখন প্রয়োজন। যার কোম্পানি আছে তার এখন সেই কোম্পানি তার প্রোডাক্ট সেল করার জন্য মার্কেটার প্রয়োজন। সো গাইস, আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা খুব ভালোভাবে শিখতে পারেন, তো আপনি একটা কোম্পানির জন্য অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারেন। প্রতিটা কোম্পানিরই প্রয়োজন তাদের প্রোডাক্ট সেল করা। সেল কিভাবে হবে? মার্কেটিং এর মাধ্যমে। আর আমি একটা জিনিস অ্যাড করি, যে আপনি যদি সাথে একটুখানি গ্রাফিক ডিজাইনিং এর আপনার আইডিয়া থাকে, সাপোজ আপনার গ্রাফিক ডিজাইনিং আপনি ভালো, আর সাথে আপনার ডিজিটাল মার্কেটিং এরও নলেজ আছে, তাহলে আপনি মনে করেন আপনি আপনার সিভিটারে খুব সুন্দর করে সাজাতে পারবেন। কারণ যারা ডিজিটাল মার্কেটিং করে, ওই ফেসবুকে অ্যাড, ইউটিউবে অ্যাড দেওয়ার জন্য একজন গ্রাফিক ডিজাইনার লাগে। তো গাইজ, যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, সাথে আমি বলবো গ্রাফিক ডিজাইনিংটাও শিখে নেন, তাহলে এটা আপনার জব পাওয়ার ক্ষেত্রে খুবই কাজে দিবে। এই কাজটা আমি পার্সোনালি করছি, ঠিক আছে? আমি এই কাজটাই পার্সোনালি করে আমি ঢাকায় ভালো কোম্পানিতে ভালো স্যালারিতে জব নিছি। তো এইটাই ডিজিটাল মার্কেটিংটা আপনার শুধু এই কারণে শেখা উচিত না যে আপনি বসে বসে ফেসবুকে পোস্টিং করবে। আপনার মানে ডিজিটাল মার্কেটিংটা আপনার শিখতে হবে যে সবগুলো সোশ্যাল মিডিয়াতে যাতে আপনি কিভাবে আপনার প্রোডাক্ট বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট সেটার আপনি মার্কেটিংটা কিভাবে করেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনেও যান, তাহলে আপনার নিজের ভিডিওটাও আপনার মার্কেটিং করতে হবে। বর্তমান সময় এখন মার্কেটিং না করলে আপনার হচ্ছে গিয়ে মানে হয় না। আপনি জানেন এমন কোম্পানি আছে যে তারা ফেসবুকের পিছনে তাদের প্রত্যেক মাসে লাখে লাখে টাকা শুধু অ্যাডের পিছনে খরচ হচ্ছে। কিছু মানুষ অ্যাডে খরচ করে, কিছু মানুষ ভালো টাকা ইনকাম করতেছে, কিছু মানুষ একদমই ইনকামই করতেছে। সো আপনার ডিসাইড করতে হবে যে আপনার কোন প্রোডাক্ট ধরতে হবে। আমি তো একটা ছেলের কথা বললাম, সে বই বেচছে 9 কোটি টাকার, সে 1 কোটি টাকার অ্যাড রান করছে। সো গাইস, ডিজিটাল মার্কেটিংটা শিখলে আপনার নিজের জন্য ভালো। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন, আপনার হচ্ছে কি আপনি সাপোজ আপনার ইউটিউবের ভিডিওগুলা মানে মার্কেটিং করার জন্য আপনার এই ডিজিটাল মার্কেটিং এ আসতেই হবে। মানে এমন না যে আপনি আসবেন না, আপনার আসতেই হবে, আপনার মার্কেটিং শিখতেই হবে। তাহলে আপনার হচ্ছে গিয়ে আপনি এত বড় একটা বাজারে আপনি হারায় যাবেন। তো গাইস, ডিজিটাল মার্কেটিং সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই জিনিসটাও আপনাদের শেখা উচিত। কারণ শুধু এমন না যে আপনার হচ্ছে গিয়ে ফেসবুকে আপনার মার্কেটিং শিখতে হবে, আপনার উচিত ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট, এখন তো হচ্ছে গিয়ে টুইটারে নাকি আপনার হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করলে নাকি সেখান থেকে নাকি ইনকাম আসবে, বাট আপনার তাদের সাবস্ক্রিপশন নিতে হবে। তো আমি এই ফার্স্টটা বললাম কন্টেন্ট ক্রিয়েশন, সেকেন্ডটা বললাম হচ্ছে গিয়ে
ভিডিও এডিটিং, থার্ডটা বললাম ডিজিটাল মার্কেটিং, সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই দুইটা একসাথে শিখেন। আপনারা যদি শিখতে চান আমি বলবো যে খালিদ ফারহানের ভিডিওগুলো দেখেন, কারণ খালিদ ফারহানের ভিডিওগুলো দেখে আমি মনে করেন ওয়েবসাইটের এসইওর কাজ শিখছিলাম। আর এখন যদি আপনারা বর্তমানে খালিদ ফারহানের লেটেস্ট ভিডিওগুলো দেখেন, সেখানে দেখবেন যে ভিডিওগুলো খুবই আপডেটেড। কারণ মানে আপনারা তো জানেন যে ফেসবুকের অ্যাড যে স্ট্রাকচার সেটা খুবই ঝামেলাপূর্ণ। সো সেটা শিখতেও আপনাদের মনে করেন একটু টাইম নিয়ে গিয়ে মানে দেখা উচিত। আপনাদের খালিদ ফারহানের ভিডিওগুলো ভালোভাবে দেখা উচিত, বোঝা উচিত, কারণ আমিও ওই মানুষটার কাছ থেকে বহুত কিছু শিখেছি। এখন 4th নাম্বার স্কিল হচ্ছে কি এআই। গাইজ, যত তাড়াতাড়ি আমি একটা ভিডিও বানাচ্ছি আর আমার আরেকটা ভিডিও বানাইতে যত টাইম লাগতেছে, আর এর ভিতরে এত এআই আসতেছে যা মনে করেন কোনটা রেখে এখন কোনটাতে ঢুকবো। আপনারা জানেন যে এখন বর্তমানে চ্যাট জিপিটি, তারপরে গুগলের জেমিনি। আপনারা জানেন যে আপনারা হচ্ছে কি চ্যাট জিপিটির খুব জোস একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে কি পারপ্লেক্সিটি। তো এই এআইটার আপনার হচ্ছে কি সুবিধা হচ্ছে কি, আমরা তো জানি যে চ্যাট জিপিটি যে ইনফরমেশন দেয় সেটা হচ্ছে কি 2020 বা 20 বা 21 পর্যন্ত হচ্ছে কি লিমিটেড। বাট আপনারা যদি পারপ্লেক্সিটি, হ্যাঁ, এই এআইটা ইউজ করেন, আপনারা একদম চ্যাট জিপিটির মতোই অ্যান্সার আপনারা একদম মানে এখন বর্তমান যে এখন যা চলতেছে, সাপোজ 2024-এ আপনার যেসব ইনফরমেশন দরকার সব আপডেটেড ইনফরমেশন আপনি এই পারপ্লেক্সিটি এআইটা যদি ইউজ করেন, তাহলে আপনি সব থেকে আপডেটেড অ্যান্সারটা পাবেন। সো গাইজ, আমি বলবো এখন নতুন একটা স্কিল আসছে হচ্ছে গিয়ে শেখার, সবাই বলতেছে শিখতে যে এই স্কিলটা নাকি সামনে যে খুব কাজে লাগবে। তো গাইজ, নতুন একটা স্কিল সবাই শিখতে বলতেছে, এখন খুবই ভাইরাল হতেছে, সেটা হচ্ছে গিয়ে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এখন সব কোম্পানি তাদের এমন একজন প্রয়োজন যারা এআই কে ভালোভাবে ট্রেন করতে পারবে তাদের কোম্পানির সুবিধার জন্য, ঠিক আছে? সো আপনারা এআইটা ভালোভাবে শিখেন, কারণ এখন জানেন যে চ্যাট জিপিটি আসছে, জেমিনি আসছে, পারপ্লেক্সিটি আসছে, সামনে এরকম আরো হয়তো কয়েকটা জিপিটি আসবে। সো সেই ক্ষেত্রে এআই যত আপনি ফাস্ট শিখতে পারেন, কারণ চ্যাট জিপিটি আসার পর থেকে আমার চিন্তা ভাবনা, আমার কাজ করার ধরন অনেক পাল্টাইছে। চিন্তা করেন, আগে একটা সময় ছিল আমরা ইউটিউবে ভিডিও আপলোড করলে আমাদের ডেসক্রিপশন লিখতে হতো, টাইটেল লিখতে হতো। এখন এইসবের কোনো প্রয়োজনই নেই। আমি এখন একটা ভিডিও আপলোড করতেছি, চ্যাট জিপিটি যাচ্ছি, ও আমার টাইটেল বাইর করে দিচ্ছে, ডেসক্রিপশন বাইর করে দিচ্ছে, ট্যাগস বাইর করে দিচ্ছে, টপ র্যাঙ্কিং ট্যাগস বাইর করে দিচ্ছে। সো সেই ক্ষেত্রে সেই সুবিধাটা আমরা এখন এআই থেকে পাচ্ছি। সামনে হয়তো আরো সুযোগ সুবিধা চলে আসবে। তো সেই সব ক্ষেত্র দেখলে হয়তো আপনাদের এআইটা খুব ভালোভাবে শেখা উচিত, যাতে আপনি হচ্ছে কি ফিল্ডের উপরে থাকেন। যদি এআই জানেন, একটা কথা এআই আসার পরে একটা কথা খুবই হচ্ছে গিয়ে জোরশোর দিয়ে আমরা মানে বড় ইয়েরা বলতেছে যে এআই মানুষের চাকরি খাবে না, যারা এআই বুঝবে তারা মানুষের চাকরি খাবে। সো নিজেকে আমি বলবো সব দিক থেকে নিজেকে এক্সপার্ট করেন, গ্রাফিক ডিজাইনিং হোক, আপনার এআই হোক। এখন আর সেই দিন নাই, সো গাইস, এখন আর সেই দিন নাই যে আমি বললাম যে আমি একজন গ্রাফিক ডিজাইনার। তুমি কে ভাই? বর্তমানে এমন সফটওয়্যার চলে আসছে, গ্রাফিক ডিজাইনারদের সামনে প্রয়োজনই নাই, ঠিক আছে? সো গাইস, এইসব দিক থেকেও একটুখানি মানে হচ্ছে কি চিন্তা ভাবনা করবেন। আপনাদের উচিত সব সেক্টরে আপনাদের নলেজ থাকা, আর চোখ নাক মুখ খোলা রাখেন কোথায় কি হইতাছে। তো এইসব সব দিকে চিন্তা ভাবনা করে আমার মনে হয় যে এই 4টা স্কিল যদি আপনারা খুব ভালোভাবে শিখতে পারেন, সো গাইস, আপনাদের জন্য লং টাইমের জন্য খুবই ভালো একটা ডিসিশন হবে। কারণ এখন এই সেক্টরে এখন ইনকাম আছে, এই সেক্টরে মানুষ এখন ইনকাম করতেছে। আর এইসব আমি শুনে রিসার্চ করে দেন হচ্ছে কি আমি আর কি আপনাদেরকে বলতেছি। সো আপনারা জানেন আমার মানে কথা বলতে একটু প্রবলেম হয়, সো এটা আমার পার্সোনাল প্রবলেম। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি জানি আমার চ্যানেলে এখনো এত ভালো কোনো কন্টেন্ট নাই, আর দেখার মতো কিছুই নাই, কিন্তু চেষ্টা করতেছি সামনে খুব ভালো কন্টেন্ট আনার। সো গাইস, সামনে ইনশাল্লাহ আমি এই চ্যানেলে নতুন একটা ভিডিও আনবো যে কিভাবে আপনারা ইউটিউবে হচ্ছে কি কাজ শুরু করবেন। সো গাইস, কিভাবে কাজ শুরু করলে সব থেকে ভালো হবে, সো গাইস, কি আমাদের মাথায় রাখা উচিত, কি করা উচিত না, ইনশাল্লাহ সামনে এটা নিয়ে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আসবে।
সো গাইস, থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য। আমি যে স্কিলগুলো বললাম এই স্কিলগুলো সম্পর্কে একটুখানি চিন্তা ভাবনা করেন, কারণ এমন না যে আমি শুধু ভিডিও বানানোর জন্য আপনাদেরকে বলতেছি, এইসব স্কিলগুলো নিয়ে আমি এখন বর্তমানে কাজ করতেছি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও।